আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ ভালো নেই। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে দেখবেন একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমি ৭১ যুদ্ধ দেখি নাই, কিন্তু বাংলাদেশের ২৪ সালের যে আন্দোলন, কোঠা আন্দোলন, এটাও দেখি নাই সরাসরি, কিন্তু আপনার ফেসবুকে ইউটিউবের মাধ্যমে যা দেখতেছি, এখান থেকে আপনাদের মাঝে একটু কথা বলবো। কারণ আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে দেখলে বুঝতে পারবেন ৭১-এর মানে পাক বাহিনী কেমন ছিল। তো তারা কেমন ছিল জানি না, কিন্তু এটা থেকে দেখতে অনুভব করতে পারবেন এর চেয়ে বেশি নিকৃষ্ট আমার কাছে মনে হয় বাংলাদেশের পুলিশ বাহিনী। কারণ তারা মানুষকে হিন্দু নাকি মুসলিম এগুলা জিজ্ঞেস করতো, তারপরে মারতো। আর এই যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী ছাত্র আন্দোলনে মানুষকে কোনো জিজ্ঞেস করে নাই। একটা লোক দেখেন গুলি করে তাকে মেরে ফেলতেছে, সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই লোকটাকে কি করছে, ওই লোকটাকে অন্য একটা লোকে বাঁচানোর জন্য যাইতেছে, ওই লোকটাকেও তারা কি করছে, সরাসরি ওই পুলিশটা গুলি করতেছে। কারণ ওই পুলিশ কি জানে একটা সন্তান, একজন বাবা লালন পালন করতে কতটুকু পরিশ্রম হয়, আর একটা সন্তানকে তার বাবা যখন 20 থেকে 22 বছর পর্যন্ত পড়াশোনা করায় কতটুকু পয়সা খরচ হয়, কতগুলা মানে পরিশ্রম করতে হয়, আর ওই সন্তানগুলো কত পরিশ্রম করে, এটা যদি ওই পুলিশটা জানতো, তাহলে মনে করেন এই যে এভাবে গুলি করতে পারতো না। আর ওই যে পুলিশ, আমার মনে হয় না সে তার ভিতরে মানুষের কোনো মনুষ্যত্ব আছে। এবং